হ্যালো, তোমাদের একটি নতুন ভিডিওতে আবার স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন অ্যানাদার ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। প্রথমেই গরম গরম ভাত, তার সাথে কলমি শাক ভাজা। তো কলমি শাক সবারই প্রায় খেতে ভালো লাগে, আর এই বর্ষার সময় তো কলমি শাকটাই বেশি পাওয়া যায়। তো কলমি শাক, তার সাথে ছিল কাঁকরোল ভাজা এবং পটল ভাজা। তো তিনটে রকমই একসাথে ভালো করে মেখে তার সাথে একটু ইলিশ মাছের তেল নিয়ে ভীষণ ভালো করে খাচ্ছিলাম। আমার তো খুব ভালো লাগছিল। আর ভাতটাও মানে একদম ঝরঝরে হয়েছে, তার সাথে এগুলো কম্বিনেশানটা খুব ভালো হয়েছিল। তো দেখো ফ্রেন্ডস, কার কার এরকম কলমি শাক খেতে ভালো লাগে এবং কাঁকরোল ভাজা, কাঁকরোলের তরকারিও হয় এবং কাঁকরোল ভাজাও হয়, তবে কাঁকরোল ভাজাটাই বেশি ভালো লাগে। আর পটল ভাজা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে মোটামুটি খাওয়া শেষ হওয়ার পরে নিয়েছিলাম চিচিঙে আলুর তরকারি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙে আলুর তরকারি করেছিল। একটু মানে ওই গামাখা তরকারি, চচ্চড়ি বলে আর কি যাকে। তো সেরকম চচ্চড়ি করেছিল, ভীষণ ভালো লেগেছিল। চিংড়ি মাছ ছিল তার সাথে আলু এবং চিচিঙে দিয়ে। তো তরকারিটাও ভীষণ ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। ঠিক আছে, আর তোমরা কে কে এরকম চিচিঙের খাও তো অবশ্যই জানাবে। তারপরে নিয়েছি ইলিশ মাছের ভাপা হয়েছিল, মানে সর্ষে ভাপা, ভাপা না, সর্ষে ইলিশ হয়েছিল। তো সেই মাছের যে সর্ষে ইলিশের যে ঝালটা ছিল সেটা দিয়ে মাছটা একটু ভেঙে নিয়ে সুন্দর করে খাচ্ছিলাম। আর এমনিতেই ইলিশ মাছ একটু মানে নরম, প্রচণ্ড নরম হয়, আর তার কাঁটাগুলোও নরম হয়। আর দেখো যেহেতু সর্ষে ইলিশ করেছিলাম, মানে ভাজা করে নয়, কাঁচাতেই সর্ষে ইলিশটা করা হয়েছিল, মানে কড়াতে করে আর মানে ঢাকা দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, কম বেশি সবার বাড়িতেই এরকম হয়ে থাকে। কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, এবং কাঁচা লঙ্কা বাটাও দেওয়া ছিল, এবং হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, বেশি কিছু না। এই রেসিপিটাও আমি করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবাইরই তো হয়, আমি আমার মতো করেছিলাম, তো সেটাই আমি ভিডিও করে রেখেছি এবং আজকের মধ্যেই সেটি আপলোড করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, তারপরে আমার ইলিশ মাছের সত্যি কথা বলতে লেজা খেতে ভীষণ ভালো লাগে, তবে লেজাতে প্রচণ্ড কাঁটা থাকে, তাও ভালো লাগে। আর এমনিতে তো বললাম যে ইলিশ মাছের কাঁটাগুলো নরম হয়, তাতে কোনো অসুবিধা হয় না। তো দেখো, কারণ আমার মনে হয় যেন স্বাদটা এই ইলিশ মাছের লেজাতেই বেশি ভালো থাকে। ঠিক আছে, মানে বেশি বোঝা যায়। তো তাই জন্য আমি একটি চাকা নিয়েছিলাম এবং একটি লেজা নিয়েছিলাম, আর তারপরে সেগুলো খাচ্ছিলাম। তো দেখো এই যে, এবং তারপরে হয়েছিল আমাদের আমড়ার টক, মানে আমরা কচু, কুমড়ো, তারপরে চিংড়ি মাছ দিয়ে একটা টক করেছিল। তো এটাও ভালো লেগেছিল, আর একটু মিষ্টি মিষ্টি হলে টকটা খেতে ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে করেছিল, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আর আমরা খেতে তো এখন ভীষণ ভালো লাগে, এখন মানে বিশেষ করে যখন আঁটিটা বসে যাবে তখন আরও ভালো লাগবে। ঠিক আছে, আর নরম অবস্থাতেও ভালো লাগে, তবে এই টকের জন্য এটাই ঠিক আছে। তো আজকে আমি এই দিয়েই ভাত খেলাম। তোমরা কী দিয়ে খেলে অবশ্যই জানাবে।